বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। এটি গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে এখন রাষ্ট্র গঠন বা দেশ গঠন করতে হবে। যেই স্বৈরাচারকে এই দেশ থেকে 5 তারিখে এই দেশের মানুষ বিতাড়িত করেছিল, সেই স্বৈরাচার একবার বলেছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না, মনে আছে? আপনারা যারা এখানে আসেন, এই যে আজকে জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ধরে নিতে পারি যে আপনারা এইখানে বসবাস করেন, এই আশেপাশের এলাকায় বসবাস করেন, তাই নয় কি? তাহলে এই উপজেলায় বসবাসকারী, এই গ্রাম অঞ্চলে বসবাসকারী বাংলাদেশের জনসংখ্যা শতকরা 70% মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে। আমাদের খাল কাটা কর্মসূচি, এই খাল কাটা কর্মসূচি যদি আমরা সফল করতে পারি, কোন এলাকার মানুষ উপকৃত হবে বলেন তো? হ্যাঁ, আমরাটা কারা? এই খাল খনন কর্মসূচি সফলে গ্রামের মানুষ যেমন উপকৃত হবে, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, শহরের মানুষ উপকৃত হবে। যেই টেকনিক্যাল কলেজ বলেছেন এখানে সহ আরো বিভিন্ন জায়গায় আমাদের করার পরিকল্পনা আছে, সেইগুলো আমরা যদি সফল হই তাহলে কারা উপকৃত হবে? কে কারা উপকৃত হবে? আমাদের তরুণ যুবক ভাইয়েরা উপকৃত হবে, বোনেরা উপকৃত হবে। আমরা ফ্যামিলি কার্ড যদি দিয়ে দিতে পারি সবাইকে, কারা উপকৃত হবে? আমাদের মা বোনেরা উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই সকল কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এই সকল পরিকল্পনা গ্রহণ করেছি, এই সকল পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। কারণ এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। কারণ আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দেই সেই প্রতিশ্রুতি পালন করা। আগেই বলেছি আমি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। এটি গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে এখন রাষ্ট্র গঠন বা দেশ গঠন করতে হবে। দেশ গঠন যদি আমরা করতে না পারি তাহলে বিশ্ব থেকে আমরা পিছিয়ে থাকব। দেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি এই দেশের মানুষ কষ্ট পাবে, এবং সে কারণেই আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই হচ্ছে আমাদের রাজনীতি। খালে পানি নিয়ে আসা হচ্ছে আমাদের রাজনীতি। কৃষক ভাইদের জমিতে ফসল যাতে বেশি হয় সেইটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, এইটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা আমাদের বেকার ভাইদেরকে, বেকার বোনদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলব, এটিই হচ্ছে আমাদের রাজনীতি, এটিই হচ্ছে বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, এই রাজনীতি কি আপনাদের পছন্দ হয়েছে? কাদের পছন্দ হয়েছে এই রাজনীতি? যে রাজনীতির কথা বললাম, এই রাজনীতি যদি হয় দেশে, তাহলে কি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে? যদি আপনারা সেটি বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কিসে সচেতন থাকতে হবে? মনে আছে যেই স্বৈরাচারকে এই দেশ থেকে 5 তারিখে এই দেশের মানুষ বিতাড়িত করেছিল, সেই স্বৈরাচার একবার বলেছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না, মনে আছে? প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন জায়গা থেকে এখন আমরা যখন খাল কাটা শুরু করেছি, আমরা যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন কৃষক কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানী ভাতা দেওয়া শুরু করেছি, আমরা যখন বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি, তখন কিছু সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে। শুনেছেন আপনারা সেগুলো? এখন যে কাজগুলোর কথা আপনাদের সামনে বললাম, এইগুলো যদি থেমে যায় কার ক্ষতি হবে? ওই যারা বিভ্রান্তি ছড়ায় তাদের ক্ষতি হবে নাকি আপনাদের ক্ষতি হবে? সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে খাল কাটা কর্মসূচিতে কেউ বাধা দিতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে মায়েদের বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে কৃষক কার্ড, কৃষক ভাইদেরকে যে পৌঁছে দেবার যে পরিকল্পনা,
সেই পরিকল্পনা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করেছি সেগুলো যাতে কারা বিভ্রান্ত সৃষ্টি করে বাধাগ্রস্ত করতে না পারে সেই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে।